আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আমরা পথ্য নিয়ে আলোচনা করব আবারও। বাত ব্যথার রোগী যারা আছেন তারা কি খাবার খাবেন, কি খাবার খাবেন না সে বিষয়ে আলোচনা করব। বাত ব্যথার রোগীদের সাধারণত মানে বাতকে আর্থ্রাইটিস বলা হয়। বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে। এর মধ্যে আমরা একটু সহজ করে বলি যে গিঁটে বাত আছে বা জয়েন্টে আমাদের যে এই অস্থি সন্ধি আছে, এই সন্ধি ফুলে যায়, সন্ধিতে ব্যথা হওয়ার সময় মাংসপেশিতে ব্যথা হয়, ফুলে যায়। পেশেন্ট অনেক তীব্র কষ্ট নিয়ে তারপরে ডক্টরের কাছে আসে। সাধারণত যারা একটু বয়স্ক মানুষ আছেন, বয়স্ক আমাদের ফ্যামিলিতে যারা একটু বয়স্ক আছে তাদের অনেকের দেখবেন যে বাতের ব্যথায় তারা কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে, ডক্টরের কাছে যাচ্ছে, ডক্টর অনেক ওষুধ দিচ্ছে, কিন্তু ওষুধ খেলেও আসলে তেমন ভালো রেজাল্ট পাচ্ছে না। এর কারণ আছে কিছু। কারণটা হচ্ছে এই ব্যথাটা অনেকগুলো কারণে হয়। এর মধ্যে একটা হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড যদি বৃদ্ধি পায়, কিছু কিছু খাবার আছে যার মধ্যে পিউরিন থাকে। এই পিউরিনের কারণে ইউরিক অ্যাসিডটা শরীরের ভিতরে বেড়ে যায় এবং এই ইউরিক অ্যাসিডের ফলে এই অস্থিসন্ধিতে ব্যথা হয়, প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, পেশেন্টের কষ্ট হয়, মাংসপেশিতেও অনেক সময় ব্যথা হয়। তাই আমরা কি করব? পিউরিনযুক্ত খাবারকে অ্যাভয়েড করব, আর এমন খাবারকে অ্যাভয়েড করব যা ইউরিক অ্যাসিডকে বৃদ্ধি করে। আমাদের যে আমিষ আছে, প্রাণীজ আমিষ, বেশিরভাগ প্রাণীজ আমিষের মধ্যে পিউরিন আছে, যার ফলে যে আমিষগুলো খাওয়ার ফলে আমাদের ইউরিক অ্যাসিড গুলো বাড়ে। যেমন গরুর গোস্ত, খাসির গোস্ত খান, মগজ খান, কলিজা খান, তারপরে বা টোটাল সমস্ত মাংস, যে মাংসটাই আপনি খান না কেন, এই মাংসটা আপনার ইউরিক অ্যাসিডকে বাড়িয়ে দেবে। তাহলে আমার কি করতে হবে? এই রোগীদের মাংস থেকে দূরে থাকতে হবে। মাথায় রাখবেন যে শুধু দুইটা জিনিস আপনার জন্য সেফ, একটা হচ্ছে ডিম, একটা হচ্ছে দুধ, কারণ এর মধ্যে পিউরিন নাই, সো এটা সেফ। আবার আমি যে প্রাণীজ আমিষের কথা বললাম, শুধু যে প্রাণীজ আমিষ তা না, প্রাণীজ আমিষ ছাড়াও কিন্তু অল্প পিউরিন আছে। যেমন ডালের মধ্যে পিউরিন আছে, তারপরে আপনার পালং শাকের মধ্যে আছে, ফুলকপির মধ্যে আছে, বরবটির মধ্যে আছে। তো এই জাতীয় যে পিউরিনযুক্ত খাবার অল্প থাকুক, এই পিউরিনযুক্ত খাবারকে অ্যাভয়েড করতে হবে। কারণ যখন তীব্র ব্যথা নিয়ে পেশেন্ট আসে, তখন অল্প পিউরিনযুক্ত খাবারও তার ব্যথার পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারে। তখন কি হয়? গুড়, পানি, মধু এটা দিয়ে চিকিৎসা করতে হয়। মধুর শরবত পেশেন্টকে তখন ওই মধুর শরবত দিতে হয় যাতে তার শক্তির ঘাটতিটা পূরণ হয়, সে যেন দুর্বল না হয়ে পড়ে। তাকে ফাস্টিং থেরাপি দেওয়া হয়। এগুলো আয়ুর্বেদের মধ্যে একটা পঞ্চকর্ম থেরাপি আছে, যেটাকে টক্সিনকে বের করে দেওয়া হয়, ইউরিক অ্যাসিডকে বের করে দেওয়া হয়। এখানে এই ফাস্টিংটা আছে। আমাদের মুসলমানদের মধ্যে রোজাটাও একটা ফাস্টিং। কিছু কিছু আছে আমরা সারাদিন না খেয়ে থাকতে বলি, তখন এটা এক ধরনের ফাস্টিং। তখন আমরা কি করি? হালকা 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 তাকে এই এটা দেই, মধুর যে শরবতটা আমরা দিয়ে দিই, যে এটা চিকিৎসকদের একটা পার্ট। আপনারা মধুর শরবতটা ব্যবহার করতে পারেন। ডিম যখন ব্যবহার করবে ভালো হয়। কুসুম খেতে পারবে, যদি কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে পেশেন্টের, কুসুমটা খাবে না, কুসুম ছাড়া সাদা অংশটা খাবে। দুধ খেতে পারবে, দুধের ননি ছাড়া দুধের উপরে সরটা ফেলে দেওয়াই ভালো, সরটা না খাওয়াই ভালো। তবে এটা তার ব্যথাকে বাড়াবে না। আমাদের এই যে ব্যথার পেশেন্ট যারা আছে তাদেরকে আমরা ডক্টরের পরামর্শে রাখবো। সাথে সাথে আমরা এরকমের যে পিউরিনযুক্ত খাবার আছে, পিউরিনযুক্ত খাবার থেকে আমরা দূরে রাখবো। এগুলো আমরা তাদেরকে দেব না। খুব দুইটা জিনিস খুব ভালো কাজ করে। একটা হচ্ছে ওমেগা 3। ওমেগা 3 কিসে পাওয়া যায়? মাছের তেলে। আবার আমাদের দেশে যে তিসি আছে, তিসির যে তেল, তিসির তেলটা ওমেগা 3। যদি ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি না থাকে পেশেন্টের, তখন সে আধা চামচ করে তিসির তেলটা খেতে পারবে। তাহলে তিসির তেল ওমেগা 3 অভাবটা পূরণ করবে। আর আনারসটাও খুব হেল্প করবে পেশেন্টের জন্য। প্রতিদিন এক টুকরো করে আনারস, যদি সিজন আছে, আনারসটা তার এই ব্যথাকে কমাতে সাহায্য করবে, তার প্রদাহকে কমাতে সাহায্য করবে পেশেন্টের জন্য। সমস্ত সবজি সে খেতে পারবে, সমস্ত সালাদ খেতে পারবে। প্রতিদিন অবশ্যই প্রচুর পরিমাণে সালাদ খেতে হবে। যদি দেখা যায় যে না, তাকে আমি ব্যথা খুব বেশি, তখন পথ্য হিসাবে তাকে সবজির স্যুপ আমরা দিতে পারি, পেশেন্টকে সবজির স্যুপ দিতে পারি। ভিটামিন এ, ডি এবং সি, এই তিনটে জিনিস পেশেন্টের খুব হেল্প করবে। আমরা জেনে নেব কোন কোন খাবারে এ আছে, কোন খাবারে ডি আছে, কোন খাবারে সি আছে। এই খাবারগুলো আমরা পেশেন্টকে দেবো। তবে সির জন্য খুব সহজ আমাদের দেশে লেবুর শরবতটা খুব সহজ। আপনার কমলা কমলা আছে, কমলা সহজ আমাদের দেশে পাওয়া যায়। দেখতে হবে যে ফরমালিন না থাকে আর কি। আবার আমরা যে পেয়ারা, এখন পেয়ারার সিজন, পেয়ারা খুব সহজলভ্য, আমলকি খুব সহজলভ্য,
আমড়া আছে, ভিটামিন সি যুক্ত খাবার। এভাবে আমরা ভিটামিন সি যুক্ত খাবার দেবো। ৩টা ভিটামিন মাথায় রাখবো, ভিটামিন ডি, এ এবং সি। এই খাবারগুলো আমরা পেশেন্টকে বেশি দেব। এবং যে খাবার খেলে আমরা একদম আমিষ, শুধুমাত্র দুধ আর ডিম ছাড়া কোনো আমিষ পেশেন্টকে দেবো না। মাথায় রাখতে হবে ডালও কিন্তু ঝামেলা করবে এখানে, ডালটাও আমরা কম দেব। তো অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখছেন। যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, বুঝতে সমস্যা হয়, আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন, আমরা চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর যদি কোনো সামনে আপনারা চান কোনো ভিডিও হোক, কমেন্ট করুন, আমরা আপনাদের চাওয়া মতো ভিডিওগুলো করে দেব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। অনেক ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন। আল্লাহ হাফেজ।